তোমাদের তো বলেছিলাম মিস্টার মালাকার তরকাটা হেভি বানায়, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। একবার বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে তোমাদের। আর রেস্টুরেন্টের ওই ডালডা মেশানো তরকা খাওয়ার থেকে বাড়িতে বানালে সেটা হেলদিও হয় এবং টেস্টিও হয়। তরকা বানানোর যে মুগটা হয় দেখবে বাজারে সহজেই কিনতে পাওয়া যায়, সেই মুগটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে সেটা প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম আমি। তো তারপরে কড়াইয়ে মিস্টার মালাকার বেশ খানিকটা তেল দিয়ে দিল, তার মধ্যে দিয়েছিল আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তো খানিকটা ভেজে তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল, তারপরে দিয়েছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিল টমেটো, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। তো টমেটোটা ভালোভাবে কষে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিল কয়েকটা ডিম। তো ডিমগুলো ভালোভাবে সে ভেজে নিল। তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো, কারণ অনেকে ডিম খায় না, তো পেঁয়াজ রসুন খায়, তো সেইভাবে বানাতে পারো। তো তারপরে দিয়ে দিল সেদ্ধ করে রাখা মুগটা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে তড়কা মশলা, তারপরে দিয়েছিল বেশ খানিকটা কুচানো ধনেপাতা। জানো তো আমি ধনেপাতা খেতে পারি না একদমই, কিন্তু এই তরকাতেই শুধুমাত্র আমি ধনেপাতাটা খেতে পারি। তো তারপরে ধনেপাতা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের তরকা। আর তরকা তো রুটি দিয়ে সাধারণত বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো আমরা তরকাটা ভাত দিয়েও খাই, তাও দারুণ লাগে খেতে। আমার বরমাসে তো সেই দিনও তরকাটা দারুণ বানিয়েছিল। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, দেখবে ভালো লাগবে।